47তম বিসিএস এবং 49তম বিসিএস খুবই কম সময়ের মধ্যে হওয়ার ফলে যারা এই পরীক্ষাগুলো দিয়েছে এবং ব্যর্থ হয়েছে তাদের মধ্যে অনেক বেশি ডিপ্রেশন কাজ করছে। এটা আপনারা ফিল করতে পারেন কিনা জানি না। আমি যাদের সাথে মিশেছি এবং তাদের পরিস্থিতি দেখেছি, তাদের এটা দেখার পরে আমার মনে হলো তাদের জন্য একটা ভিডিও বানানো দরকার। দেখেন, আপনি আপনার দিক থেকে অনেক বেশি চেষ্টা করেছেন, একটা বিসিএস পরীক্ষা দিয়েছেন, দ্যাট মিনস যে আপনার আসলে ওই কষ্ট করার এবিলিটি আছে এবং আপনি বইগুলো ঘেটেও দেখেছেন। আলটিমেটলি পরীক্ষায় গিয়ে হয়তো আপনি 5, 10, 15 মার্কের জন্য আপনি বাদ পড়েছেন। এখন আপনার যেহেতু দুইটা ব্যর্থতা খুব পরপর এসেছে এবং খুব বড় ধরনের ব্যর্থতা, আপনার কিন্তু পড়াশোনায় মনোযোগ দিতে খুব বেশি কষ্ট হয়ে যাবে আর নিজের প্রতি সেলফ ডাউট তৈরি হবে যে আমি পারবো কি পারবো না। তাহলে এখন কি চুপ করে বসে থাকবেন? আমিও এই 45তমতে যখন ব্যর্থ হই তখন কিন্তু আমি প্রায় 7-8 মাস আমি নষ্ট করি, সেটা আগেও আপনাদেরকে বলেছি। তা আপনারা কি সেটা নষ্ট করবেন? মানুষের একটা অপটিমাম টাইম থাকে। অ্যাজ এ ক্যান্ডিডেট আমারও ছিল। আমি 44তমতে আমার প্রিপারেশন এমন লেভেলে ছিল যে আমি যে কোনো পরীক্ষা দিব টিকে যাব, কিন্তু সেই প্রিপারেশন আস্তে আস্তে খারাপের দিকে যায়। ওটা আমার অপটিমাম টাইম ছিল। তো আপনাদেরও অনেকের এই সময়টায় আপনাদের এখন অপটিমাম টাইম চলছে, এখন আপনাদের প্রিপারেশন অনেকটাই ভালোর দিকে। তো আপনি যদি চান এই প্রিপারেশনটাকে ধরে রেখে একটু সামনের দিকে এগিয়ে গেলেই আপনি আপনার কাঙ্ক্ষিত চাকরি পেয়ে যাবেন। কিন্তু এখন যদি আপনি এই লেভেল থেকে পড়াশোনা ছেড়ে দেন, আপনি কিন্তু আস্তে আস্তে ডিগ্রেড করবেন এবং আপনার সামনের পরীক্ষাগুলো খারাপ হওয়ার সম্ভাবনাগুলো বাড়বে। এখন এই চয়েস হচ্ছে শুধুই আপনার, আপনি কি চান। আপনি যে 5-10 মার্কের জন্য ফেল করেছেন, এই প্রিপারেশনটাকে কি আপনি উপরের দিকে নিয়ে যেতে চান, নাকি এখন আপনি হতাশায় চুপ করে থাকবেন, প্রিপারেশন ছেড়ে দিবেন এবং নিচের দিকে যেতে থাকবেন? আপনার সিদ্ধান্ত। তবে আমাকে যদি বলতে বলেন তাহলে আমি বলবো আপনি নেক্সট 1 থেকে 2 বছর সময় নেন, একটা ফিক্সড টাইম ফ্রেম নিয়ে নেবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান আপনার কমপক্ষে সামনে 2 বছর হাতে নিয়ে নামা উচিত, যে এই 2 বছরে আমি ব্যর্থ হই না হই, কি হলো না হলো, কে কি বললো না বললো, ওগুলো কিচ্ছু আমার দেখার বিষয় না। আমি শুধু আমার দিক থেকে পরিশ্রম করে যাব এবং আল্লাহ যদি সহায় হন তাহলে অবশ্যই আমি চাকরি পাব। এই 2 বছর আগে আপনি কোনো কান্নাকাটি করবেন না, আপনি অজুহাত দিবেন না, আপনি কারো কাছে হতাশা প্রকাশ করবেন না। ধরেই নেবেন এই 2 বছরের আগে আপনার চাকরি হবে না। যদি এটা আপনি অন্তর দিয়ে মেনে নিতে পারেন তাহলে হচ্ছে আপনার ভিতর থেকে একটা ভালো এনার্জি বের হবে যে আমার তো 2 বছর হবে না, আমি যে আগে পড়েছি এগুলো আমার মাথা থেকে ঝেড়ে ফেললাম, আমি নতুন করে শুরু করব। দেখবেন আপনার 2 বছরের মধ্যেই কিছু না কিছু হবে। আপনাদের সকলের জন্য শুভকামনা। আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।